2026 বিশ্বকাপের জন্য যেসব দুর্দান্ত ব্রাজিল তারকাদের দিকে ফিরেও তাকায়নি কার্লো আনচেলত্তি। আমাদের আজকের ভিডিওর টপিক ভিনি রদ্রিগোদের থেকেও রীতিমতো দুর্দান্ত ফুটবল খেলে যাওয়া বেশ কজন সেলেসাও তারকা যাদের দিকে ফিরেও তাকায়নি আনচেলত্তি। দর্শক, কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ইতিহাসের অন্যতম সেরা কোচ হলেও বর্তমানে তার কাছে আর সেই ফুটবল আইকিউ নেই যেটা তিনি রিয়াল মাদ্রিদের ডাগআউটে বসে দেখিয়েছিলেন। কিভাবে সেটা নেই আসুন জানি। দর্শক, শুরুতে এই গোলটি দেখুন। হ্যাঁ, তিনি একজন ব্রাজিলিয়ান তারকা, তার নাম কেভিন। সম্ভবত অনেকে আমার আজকের ভিডিও থেকে জানতে পারবেন তিনি একজন সেলেসাও তারকা এবং সে কোন ক্লাবে খেলছে এবং তার ম্যাচ পারফরমেন্স কেমন সেটা নিয়েও আপনারা ঘাটাঘাটি করা শুরু করবেন। আর ঘাটাঘাটি করার পর বুঝবেন কেন কার্লো আনচেলত্তির ফুটবল আইকিউ দিন দিন কমছে। 2026 বিশ্বকাপের জন্য ব্রাজিলের স্কোয়াডে তার থাকাটা খুব জরুরি ছিল। অন্যদিকে ইনি হচ্ছে কায়ো জর্জি, ব্রাজিলের লিগ ক্রুজেইরো নামের একটি ক্লাবের প্রধান স্ট্রাইকার তিনি। চলতি মৌসুমে তিনি ক্লাবের হয়ে 13 ম্যাচে 9 গোল করেছেন। অন্তত ব্রাজিলের হয়ে খেলার জন্য যোগ্য দাবিদার তিনি। অন্যদিকে তার নাম হচ্ছে ইগোর ফাইসাও। তিনি ফ্রান্সের ক্লাব মার্সেইয়ের হয়ে খেলে থাকেন। তার খেলার পজিশন লেফট উইঙ্গার। গেছে মৌসুমে 25 ম্যাচে 5 গোল 5 অ্যাসিস্ট করেছেন এই সেলেসাও তারকা। অন্তত তাকে নিয়ে ভাবা উচিত ছিল কার্লো আনচেলত্তির। অন্যদিকে ডিফেন্ডার এবং মিডফিল্ড দুই পজিশনেই পিএসজির হয়ে দারুণ ফর্মে থাকা লুকাস ভেরালদো বার্সেলোনার সাবেক কোচ এবং পিএসজির বর্তমান কোচ লুইস হেনরিকে বলেছিলেন কোনো সন্দেহ ছাড়াই ব্রাজিলের স্কোয়াডে জায়গা পাওয়ার কথা ভেরালদোর। তিনি অবিশ্বাস্য, যে কোনো পজিশনেই দায়িত্ব নিয়ে খেলেন তিনি। তো প্রিয় দর্শক, এই 4 জন খেলোয়াড়দের মধ্যে আপনার মতে কাকে ব্রাজিলের স্কোয়াডে দরকার ছিল এবং কার্লো আনচেলত্তি এদেরকে বাদ দিয়ে কি ভুল করলো নাকি সঠিক, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুতই সাবস্ক্রাইব করে দিন, কেননা ফুটবল জগতের সকল আপডেট সবার আগে আমরাই দিয়ে থাকি।